একেবারেই পরিষ্কার, স্ফটিকের মতো পরিষ্কার যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান যারা মামলা করেছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, এখন যখন নিজেরাই তাদের প্রতিনিধি, তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় শুনবে। কোটা সংস্কারের দাবিতে একটা আন্দোলন চলছে, পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষক সমাজেরও একটা আন্দোলন, কর্মবিরতি চলছে। আমরা এই দুটি কর্মসূচি চলমান অবস্থায় আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা যতটুকু জানি, কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, তারা, আমি যতটুকু জেনেছি, আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সেজন্য আমি তাদের ধন্যবাদ দেব। এমনও আমরা শুনেছি যে তারা উচ্চ আদালতে যে মামলা, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার অ্যাডেড পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে হাজির। এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত, এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমাদের প্রধানমন্ত্রী 2018 সালে একটা পরিপত্র জারি করে তখন যে কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের সম্ভবত 7 জন একটা মামলা করেন মুক্তিযোদ্ধা কোর্টের বিষয়ে, এবং কোর্ট, হাইকোর্ট একটা রায় দিল। এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ অ্যাপিল বিভাগে চেম্বার জজ থেকে অ্যাপেলেট ডিভিশন নিয়ম অনুযায়ী এটা অ্যাপিল হয়েছে। ফুল কোর্টে আমরা আশা করছি শিগগিরই শুনানি হবে। সরকার এখানে অ্যাপিল করছে কারণ যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান যারা মামলা করেছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, সে কারণে এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ, এবং সে কারণে অ্যাপিল বিভাগে সরকারকে যেতে হয়েছে। সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার, স্ফটিকের মতো পরিষ্কার। আমরা যারা আজকে আন্দোলন করছেন, আমি তারা সম্ভবত কোটা সংস্কার চান। এখন যখন তারা নিজেরাই তাদের প্রতিনিধি, তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় শুনবে, সরকার পক্ষের কথা শুনবে। সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা